চোখের পানি আর ধরে রাখতে পারতাছি না। আমার জুতা জোড়া দে তো। স্যার কি কোথাও যাবেন? না, বাইরে যাব না, এই জুতা তোদের গায়ে দেব, তোদের চামড়া ছাড়াবো। স্যার অগম মুখে চুন কালি দিয়া মাথায় ঘোল ঢাইলা গ্যারাম সারা করেন। আপনি জানেন না ওরা কত শয়তান। আর একটু হইলে এই দুইটা ঢাকায় আমার সর্বনাশ করতো। ওই ধর, ওই এদিকে আছে, আয় এদিকে আছে। এদিকে গেলি? তোমার দোষে তোরা পগার পার। কি করবো বলো, স্যার তো ওদের কিছু করতে চায় না। আরে তাও তো পিঁপড়া বিষয়ে একটা ব্যবস্থা হয়েছিল, ওই দুই শহরে শিং মাছের গর্তে নিয়ে ফেলাইতাম। জরির মায়ের লেগে তো কিছু করতে পারলাম না। এ রে, কেটে জানি গাইল লিতেছে। যদি বাঁচতে চাও এখনই পালাও। কিন্তু ওরা তো করে খুঁজতেছে। কিন্তু আমি তোমাদের লুকিয়ে রাখতে পারবো না। তোমাদের বাঁচার আর কোনো পথ নাই। জুলেখার জন্য? তোমাদের চরিত্রের জন্য। তুমি কি জানো জুলেখার বাবাকে? দ্বিতীয়বার কখনো এই প্রশ্ন মুখে আনবেন না। আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। আমার বাজান কই? আমি জানি না, তাহলে তুমি কি জানো? তুমিও সেটা জানো। তুমি কইবা না বাজান কোথায়? পিস্তলটা দেখি। মাস্টার দিমু? দেন। দাও। কথা হলো, দেখা হলো, ভালো হলো, কিছু হলো না। একটি কথা ছিল বলার, হবে নাকি বন্ধু আমার, বলা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। দিন গেল, পাখিগুলো নিড়ে এলো, কার ফেরা হলো না। একটি স্বপ্ন ছিল দেখার, আমি শুধু বন্ধু তোমার, দেখা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। চাঁদ গেল, তারা গেল, নিভে গেল, কাকে চেনা হলো না। একটু সোহাগ ছিল দেয়া, তোমাকে দু হাতে ছোঁয়া, ছোঁয়া হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। জুলেখা, এই ওইটার মধ্যে কিন্তু গুলি আছে। সাবধান সাবধান। আমি 1 থেকে 3 গুনুম। আমার বাজান কই কও? 1 2। সে তো তোমার বাবা না। কে কে ওর বাবা? তোমরা জানতে চাও কে আমার বাবা? হ্যাঁ, কে? রিয়াজ মাহমুদ। কে? তুমি আমার মায়ের সই, তুমি জানো না রিয়াজ মাহমুদ কে? জানি। তাহলে আমি এখন মরি? আমি খালি জানি ওই লোকটার জন্য তোর মায় মরছে। তাহলে আমিও মরি? কার জন্য মরবি? আমার এই বাবার জন্য। হ, এই তোর বাবা, ওই অমানুষটা না। আমি তো তার বিচার করতে পারলাম না, তোমরা তার বিচার করো। আমি আসি।
লন লন এখন আপনারা যা ইচ্ছা তাই করেন, যা খুশি তাই করেন। করো। এই নাও নাও। না ভাই, আপনার আপনার কাছেই রাখেন। এই তোমার পিস্তল নাও। স্যার, ঠিক করে চালাও না। কেন চালাচ্ছি না? না, কি এখন ঠিক হচ্ছে? ডানে বামে কি দেখছো তুমি? রসগোল্লা, মানে মিষ্টি দোকান। মিষ্টির দোকান দিয়ে তুমি কি করবে? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি না। হ্যাঁ তো শ্বশুর বাড়ি খালি হাতে যাওয়া যায়? যায়। ছেলেদের শ্বশুর বাড়ি আর মেয়েদের শ্বশুর বাড়ি কি এক? ও, ছেলেদেরটা কি আর মেয়েদেরটা কি? ছেলেদেরটা মধুর হাড়ি আর মেয়েদেরটা মেয়েদেরটা কি? ঝাড়ার বাড়ি। কি? ভালো না। তোমাকে বলেছে। আমি গেলে তোমার বাবা মা আমার জন্য কি করে, আর তুমি গেলে আমার মা। অপু চুপ। আচ্ছা, আমার যদি একটা মেয়ে হয়, তার শাশুড়ি কি তার সাথে? তার বাবা আর আমার বাবা কি এক? তার বাড়ি আর আমার বাড়ি কি এক? মানে মানে হচ্ছে তোমার যদি মেয়ে হয়, সে হবে ধ্যানে জ্ঞানে ধনী, অনেক বেশি বড়। কেন, তুমি কি? আমি হচ্ছে ঘুটে ঘুরানি। ঘুটে কি? তোমার মাথা। বলো না। গোবর। গরুর? আমি কিন্তু মিষ্টি না নিয়ে ঢুকছি না বাড়িতে। শোনো, মিষ্টি নেওয়া লাগবে না। বাড়িতে তো শুধু মা, বাবা আর তোরই তো নানুর কাছে গেছে। তোমার নানি? তোর নানির বয়স কিরকম? কত, 80-90 হবে। দাঁত আছে? শাট আপ। হ্যাঁ। কি নাই? একটাও দাঁত পড়েনি তার, বুঝছো? ও গ্রেট। হ্যাঁ, শি ইজ এ গ্রেট লিলি। চুলও পাকেনি? সব চুল পেকেছে বাবা। তোর নানি ফর্সা না কালো? আমার নানু অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আচ্ছা, ওনার কি হয়েছে? জানি না অপু, কিছু জানি না। আরে আরে আরে, আমার মনে হয় কি নানু না খুব শক্ত অসুখ হয়েছে। ও তুমি কাঁদছো কেন? ও নানি শাশুড়ি যে অসুখ, এই জন্য। ও, হ্যাঁ। সাবধানে গাড়ি চালাও। কি? আরে তুমি না।
স্যার, স্যার ঘরে আছেন? স্যার রাজ্জাক স্যার। কি ব্যাপার? স্যার কাল রাতে কি হলো, থামলা কেন? জুলেখা তো প্রায় জুলেখা তো কি? মরতে বসেছিল। হ্যাঁ, সে বাহারের কাছ থেকে পিস্তল নিয়ে আত্মহত্যা করতে চলেছিল। তারপর? আমি হাত ধরে ওকে ব্যর্থ না করলে ওর লাশ পড়তো। কি সাংঘাতিক! স্যার অনেকেই গুলির শব্দ শুনতে পেয়েছে, আপনি শোনেননি? না তো। স্যার আমি এখন কি বলবো, একজন দুজন করে আসছে আর এটা সেটা জিজ্ঞেস করছে। থানায় যদি কথাটা যায় তাহলে। তাই তো। স্যার আমি কি পালাবো? কেন? আমি ভালো করে মিথ্যা কথা বলতে পারি না স্যার। যদি আমাকে পুলিশ জেরা করে আর সত্যি কথাটা ফাঁস হয়ে যায়? হ্যাঁ, ফাঁস হয়ে যেতেও পারে। এসো বসো। আচ্ছা, বাহার পিস্তলটা পেলো কোথায়? স্যার ওই পিস্তলটা। কোন পিস্তলটা? ওই যে যেটা দিয়ে আপনাকে ওরা। ও স্যার কিন্তু ওই পিস্তলটা জুলেখার হাতে গেল কি করে? বাহারের কাছে ছিল, তারপর? ওটা এখন পরাণের কাছে। ওই যে যাত্রা দলের অধিকারী সেই ভাটটা? জি স্যার। পিস্তল নিয়ে ঝামেলা নেই যদি লাইসেন্স থাকে, কিন্তু আত্মহত্যার চেষ্টা তো অপরাধ। কিন্তু সে তো মরে নাই। এইটা একটা ব্যতিক্রম। এই অপরাধটি কেউ করতে চাইলে তার শাস্তি, কিন্তু করে ফেললে কোনো ঝামেলা নেই। আত্মহত্যা করে ফেললে পুলিশ আর কি করবে বলো? ও, জুলেখা এখন কোথায়? জরিদের বাসায়। তাহলে যাও, ওকে ওখান থেকে সরাও, জলদি ঢাকায় পাঠিয়ে দাও। স্যার জুলেখা বা জরির মা আপনি বললে শুনবে, আমি বললে শুনবে না। আমার অবস্থা আরো খারাপ। মানে? জুলেখা তো আমার উপর ভীষণ রাগ, এই তোমার কথা গোপন করার জন্য। আর জরির মা, আচ্ছা শোনো শোনো, এক কাজ করো, ওই যে পরাণ না কি যেন নাম, তাকে গিয়ে বলো যে তার পিস্তলের যদি লাইসেন্স থাকে তাহলে সে যেন চৌকিদারকে জানিয়ে রাখে যে তার পিস্তল থেকে দুর্ঘটনাবশত একটা মিসফায়ার হয়ে গেছে। হ্যাঁ, মিসফায়ারই তো বটে, তাই না? আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, শুধু এইটুকু জানিয়ে রাখলেই হবে। ভালো বুদ্ধি স্যার। আরেকটা কাজ করো, ওই জুলেখার কাছে যাও, এই জুলেখাকে জানাও যে তার বাবা আলম কোথায় আছে, কেমন আছে, এগুলো জানিয়ে তাকে একটু শান্ত করার চেষ্টা করো। দরকার হলে টেলিফোনে আলমকে ওই বিপদের গুরুত্বটা একটু বোঝাও। তারপর যদি আশেপাশে কোথাও থাকে আলম, সে যেন তক্ষুনি চলে আসে। জি স্যার, আমি দেখছি। কিন্তু তাকে যদি ফোনে না পাই, কাল রাতে তার ফোন বন্ধ ছিল, এখন একবার দেখব। আচ্ছা, জরিকে দিয়ে একটু চেষ্টা করে দেখো তো। জরি যদি একটা কিছু বলে তাহলে ধরো তার মাও শুনবে আর জুলেখাও শুনবে। এই তো স্যার, আরেকটা ভালো বুদ্ধি দিলেন। আমার উপর যে জুলেখা এবং ওর মা খ্যাপা, এটা কিন্তু ওকে বলো না। আপনি কি জরিকে ভয় পান স্যার? একটু। স্যার আমি আসি। আসসালামু আলাইকুম। এই জামাল পরান, এই এলাকার ত্রিসীমানার মধ্যে যদি তোকে দুইজনকে ফের দেখি তাহলে কিন্তু লাশ ফালাই দিবি একেবারে। যা সোজা ভাগ। টাটা, বাই বাই। ভাইরা আমার, আমরা এখনো এখানে আছি, যদি প্রতিশোধ নিতে ইচ্ছা করে তাহলে নিয়ে নাও ভাই। স্যারে মারেন লগে আমার জানো ফ্রি হওয়াই মারতে চাইলে মারো ভাই। এই দফা হ। মানে মানে এইখানে আর না, যেইখানে মন চায় সেইখানে সোজা চলে যাও।
আমরা থাকতে চাই ভাই, আমরা বাঁচতে চাই ভাই। চুপ চুপ। শুধু দুইজন আসবো আর যাইবো। সে দুজন কি আমরা, মানে আমি আর জামাইল্লা, তাই না? না, তাইলে কে? কে? বাতাস আর পাখি। কি? এই গ্রামে শুধু বাতাস আর পাখি আইবো আর যাইবো, যাইবো আর আইবো। বুঝলি না রে, বুঝলি না, চিনলে না রে, চিনলে না। এই চুপ। পিস্তলটা আমারে দেন। কেন? আত্মহত্যা করুন। আত্মহত্যা পাপ, তাহলে খুন করেন। খুন মহাপাপ। লন ফিরা যায় কই? ডাহা। ঢাকা শহর গিয়ায় আবার আশা ফুরাইছে। ওরে মশা মাছির পচা গন্ধে জানের 12 বাইজাছে। আরে ঢাকা শহর, আরে ঢাকা শহর, আরে ঢাকা শহর। এই শালার পুতগো পুইতে ফেলাইতে ইচ্ছা করতেছে। বলতেন ভাই, বুঝতে পারলাম, একদম জ্যান্ত গায়না দেন। মাটির মানুষ মাটির কোলে রে। পাকায় ঢুকা মুখের মধ্যে, পাকায় ঢুকা। ভাই ভাই ঢুকা, ঢুকা দেন, মাফ ঢুকা। করে দেন। হইছে। চল, ওই যা, যা ভাগ। মজা করো, থামবো নাকি? মজা করো। স্যার, আমার একটা পার দিবেন না? আমি তো এখনো পাগল হই নাই। কবে হবেন স্যার? তুই যেদিন শিল্পী হবি সেই দিন। বুঝতে পারলাম না। বুঝবি না কেন? পাগল আর বুদ্ধিমান তো একই জিনিস। বুঝবি না কেন? আল্লাহ জানে। তার মানে তুই বুদ্ধিমানও না, তুই পাগলও না। পাগল স্যার, আমি মহা পাগল। যা যা বাবা, আর বাড়ির যা, আমার বিরক্ত করিস না। আমার একটু পার দেন না স্যার। পাঠ করবি? আমি মরে গেলে করিস। কবে মরবেন স্যার? এক কাম কর, বাসটা নিয়ে আইসা আমার মাথা একখান বাড়ি দে। ও, আমি বাস নিয়ে এসে আপনার মাথায় বাড়ি দেই আর পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। তাহলে বাস নিয়ে আইসা তোর মাথায় একটা বাড়ি দেই। দেন। ওরে ওরে, কি খুঁজতেছেন স্যার? কোন শালা? তোরা তো দেখি এখন পর্যন্ত বহাল তৈবতি আছিস কেমনে? হ্যাঁ স্যার, আমাদের হাত পা কেউ ভাঙে নাই স্যার, আমরাও কেউ তোলে নাই স্যার, সব আপনার জন্য রাইখা দিছে। ওই স্যারের স্যান্ডেলটা খুইলা স্যারের হাতে দিন। স্যার স্যান্ডেলটা দেন স্যার। এই সর স্যার, এই কে কোথায় আছিস? এই চকিদার! স্যার আপনি সাইডে দেন, আমরা দেখতেছি। এই তোদের আমি কি বলছিলাম? আম গাছে পিঁপড়া নাই স্যার, ওষুধ দিয়ে সব মাইরা ফেলাইছে। কুল গাছও নাই, সব খড়ি বানাইছে স্যার। আর শিং মাছের কেজি স্যার 800 টাকা, ওইটা দিয়ে মারা সম্ভব না স্যার। এই পিস্তলটা কই? আমার কাছে স্যার। স্যার মারবেন না মরবেন? দে। এই যে স্যার, ধন্যবাদ স্যার। স্যার এটার মধ্যে 9 খান গুলি আছে, 5 খান ওরে মারবেন, 4 খান আমার স্যার। কত যুগ পরে অস্ত্র হাতে নিলাম জানিস? না। কেন অস্ত্র হাতে নিয়েছিলাম জানিস? না। ভেবেছিলাম বন্দুকর নল থেকেই বেরিয়ে আসবে স্বাধীনতা। ও, তারপর স্যার? পরে দেখলাম ভুল। অস্ত্র দিয়ে শুধু মানুষ মারাই যায়, ভালোবাসা যায় না। যদি মানুষকে ভালোবাসতেই না পারি, তাহলে মানুষের জন্যে অস্ত্র ধরা কেন? তাই মানুষকে ভালোবাসতে হলে
যে পথ ধরতে হয় সেই পথ ধরলাম, সঠিক পথ। শিল্পের পথ। হ্যাঁ, সুন্দরের পথ। বাহার, স্যার ওদেরকে আমার মতো শুধরাবার সুযোগ দে। কতবার দেবো স্যার? তোরা যতবার ক্ষমা পেয়েছিস ঠিক ততবার। নিজেরা ক্ষমা পাওয়ার আশা করবি আর অন্যকে ক্ষমা করবি না, তাই কি হয়? জি স্যার, তা হয় না স্যার। ঠিক আছে, তুমি যাও, এই জিনিসটা জমা করে দাও। এই জিনিসটা যতদিন তোমার কাছে থাকবে